বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। আমাদের এরপর যাদের ইংরাজি পরীক্ষা রয়েছে দেখবে আমার চ্যানেলে ইংরাজি প্রশ্নপত্র 3টে করে সেট দেওয়া আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করো। অঙ্করও সেট দেওয়া আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করো। আর স্বাস্থ্য ও শরীর শিক্ষা ক্লাস 2 এর আমার চ্যানেলে তোমাদের প্রায় 1-2 মাস আগে একটি ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা আগে দেখে নেবে, তারপর তোমরা এই ভিডিওটা দেখবে। চলো ভিডিওটা দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা দেখে নাও, এগুলো তোমরা প্র্যাকটিস করো। এবং এর আগে তোমাদের আর একটি দেওয়া আছে, সেটা অবশ্যই আগে দেখে নিও। তোমাদের স্বাস্থ্য শরীর শিক্ষা ক্লাস 2 এ তোমাদের 25 নম্বরের ফাইনাল পরীক্ষা হবে। দেখো এখানে কিছু শূন্যস্থান পূরণ রয়েছে। ড্যাশ দিয়ে পেন্সিল কাটা যাবে না, এখানে কি হবে? ব্লেড দিয়ে পেন্সিল কাটা যাবে না। পরবর্তী আছে ইকির মিকির খেলায় ড্যাশের ব্যায়াম হয়, এখানে হবে আঙুল। পরবর্তী রয়েছে কেউ খারাপভাবে স্পর্শ করলে নম্বরে ফোন করে জানাতে হবে ড্যাশ। কোন নম্বরে ফোন করতে হবে? দেখো 1098। পরবর্তীতে আছে দেখো ট্রাফিক সিগন্যালের লাল আলোর সংকেত দেখে ড্যাশ হয়। লাল আলো হলে কি করতে হয়? লাল আলো জ্বললে থামতে হয়। শূন্যস্থানগুলো দেখে নিলে। পরবর্তীতে দেখো আরেকটা রয়েছে দীর্ঘ লম্ফন খেলায় দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হলো শরীরের মধ্যে ড্যাশ, শরীরের মধ্যে ভরবেগ। পরবর্তী রয়েছে কুকুরে কামড়ালে কি রোগ হয়? জলাতঙ্ক। মোটর সাইকেল চালানোর সময় মাথায় কি পরতে হবে? হেলমেট। কেউ যদি তোমাকে খারাপভাবে স্পর্শ করে তাহলে তুমি কি করবে? ভালো করে দেখো, এটা তোমাদের স্বাস্থ্য শরীর শিক্ষা বইয়ে দেওয়া আছে, দেখবে বক্স করে সাইডে দেওয়া আছে। প্রথমে জোরালোভাবে না বলতে হবে, সেখান থেকে দ্রুত সরে আসতে হবে। অবিলম্বে একজন বিশ্বস্ত প্রাপ্তবয়স্ক অর্থাৎ বাড়িতে এসে প্রথমেই মা বাবা যে থাকবে বড়রা গুরুজন তাদের জানাতে হবে। প্রয়োজনে 100 বা 1098-এ ফোন করে জানাতে হবে। ইকির মিকির কোন ধরনের খেলা? এটি একটি সামাজিক চরিত্রধর্মী খেলা। ট্রাফিক সিগন্যালের কোন আলো দেখলে সাবধান হতে হয়? হলুদ। এবার তোমাদের দেওয়া আছে স্কুল বাসের ক্ষেত্রে নিরাপত্তার নিয়মগুলি পরপর সাজিয়ে লেখো। অর্থাৎ প্রথমে আমরা কি কি করব। দেখো এখানে যেগুলো দেওয়া আছে, এখানে আছে বাসে ওঠার পর বাসের মধ্যে ছোটাছুটি করবে না। বাস চলতে থাকার সময় হাত বা দেহের অন্য কোনো অংশ জানালার বাইরে রাখবে না। বাসে ওঠার সময় লাইন ধরে উঠতে হবে। বাস চলতে থাকার সময় নিজের সিটে বসে থাকতে হবে। বাস চলে যাওয়ার পর দুদিক থেকে নিয়ে রাস্তা পারাপার করব। বাসটাকে পুরোপুরি থামতে দাও, তারপর নিচে নামো। তা প্রথমেই আমরা কি করব? বাসে ওঠার সময় লাইন ধরে উঠতে হবে। তারপর আমরা কি করব? তারপর করব বাস চলতে থাকার সময় নিজের সিটে বসে থাকতে হবে। তারপর কি করব? বাসে ওঠার পর বাসের মধ্যে ছোটাছুটি করব না। তারপর কি করতে হবে? বাস চলতে থাকার সময় হাত বা দেহের অন্য অংশ জানালার বাইরে রাখবো না। তারপর কি করব? বাসটাকে পুরোপুরি থামতে দাও, তারপর নিচে নামো। বাস চলতে যাওয়ার পর দুদিক দেখে নিয়ে রাস্তা পারাপার করবে। এইভাবে সাজিয়ে নেবে। আর এর আগে আরও প্রশ্ন উত্তরের স্বাস্থ্য শরীর শিক্ষা থেকে আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা তোমরা আগে দেখে নাও, তারপর তোমরা এই ভিডিওটা দেখে নাও। আর ভিডিওটি তোমরা যখন দেখবে খুব ভালো করে জিনিসগুলো বুঝে নেবে, পরীক্ষায় এলে যাতে তোমরা লিখে আসতে পারো, যেন ভুল না হয়। ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যদি সুমনা দাস টিউটোরিয়াল এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সুমনা দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের নতুন ক্লাসের বিভিন্ন বিষয়ের ভিডিও তোমরা পেয়ে যাও। বিভিন্ন পড়া আমি বুঝিয়ে দেবো, সেগুলো যাতে দেখতে পারো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নাহলে তোমরা ভিডিওগুলো নোটিফিকেশান পাবে না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।